নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ফের কাছাড়ে মাধ্যমিক পরীক্ষায় অনিয়ম, চাঞ্চল্যকর পরিস্থিতি। ভেঙে গেল রিটেইনিং ওয়াল, শিলচরের লিংক রোডে কাজ বন্ধ করে দিলেন মহিলারা। লক্ষ্মীপুর সমষ্টি সীমান্তবর্তী এলাকায় দেখা গেল পানীয় জলের তীব্র হাহাকার, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। চলে গেলেন অমরনাথ খান্ডেলওয়াল, শোকের ছায়া শিলচরে। এবারে খবর বিস্তারিত। এবার প্রশ্নপত্র ফাঁস নয়, প্রশ্নপত্র বদলির সন্দেহে দেরিতে পরীক্ষা আরম্ভ হওয়ার ঘটনায় মেট্রিক পরীক্ষা নিয়ে ফের বিতর্ক কাছাড়ে। তবে এবার বাঁশকান্দি নেনামি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় নয়, সোমবার হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় সমাজবিজ্ঞান পরীক্ষার দিনে এমন অনিয়ম ঘটল বিহারা যুধিষ্ঠির সাহা পরীক্ষা কেন্দ্রের ভেনু সেন্টার, ভাঙারপাড় বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার্থীদের মতে এদিন 9টা নয়, সকাল 9টা 15 মিনিটে আরম্ভ হয়েছে সমাজবিজ্ঞানের পরীক্ষা, শেষ হয়েছে দুপুর 12টা 15 মিনিটে। যদিও পরীক্ষা শুরু নির্ধারিত সময় 9টা এবং শেষ হওয়ার সময় দুপুর 12টা, তবে কেন কাছাড়ের গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দেরিতে পরীক্ষা আরম্ভ হয়েছে এ নিয়ে যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি পরীক্ষার দায়িত্বে থাকা লোকেরা। বিষয়টিকে স্বাভাবিক হিসেবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, গোটা কাছাড়ের অন্যান্য পরীক্ষা কেন্দ্রে যখন 15 মিনিট আগে পরীক্ষা শেষ হয়েছে, লোকালয়ে বেরিয়েছে প্রশ্নপত্র, সেই সময় কাছাড়ের বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক কেন্দ্রে পরীক্ষা চলা অনিয়ম নয় কি? সেজন্য দায়ী কে? বিষয়টিকে খতিয়ে দেখবেন শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকেরা। অনেকের কথায় এটার উচিত তদন্ত প্রয়োজন বলে মনে করেন তারা। যেহেতু বারবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে ঘটছে অনিয়ম, তাছাড়া যেহেতু উক্ত পরীক্ষা কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা, তাই সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে এমন ঘটনার পেছনের রহস্য। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। পরীক্ষা ভালো হয়েছে তো ফার্স্ট করবা? আপনার কি পরীক্ষা ছিল? সোশ্যাল পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা কয়টায় আরম্ভ হয়েছে? 9টা 15। আর 12টা আর শেষ হয়েছে 12টা 15। পরীক্ষা সুন্দর হয়েছে না? কি কারণে লেট করে আরম্ভ হইল পরীক্ষা? প্রশ্ন আইতে লেট। কি ছিল? রিয়া সিং। তো আজকে পরীক্ষা কয়টায় আরম্ভ হয়েছে? 9টা 15 থেকে 12টা 15 পর্যন্ত। 15 মিনিট লেট করে এখানে আরম্ভ হইল, জানো না? একটু চেকিং একটু ইয়ে করছে, মানে প্রশ্ন পেপার উপর প্রশ্ন আইতে লেট হয়েছে। কি পরীক্ষা কি আসলো আজকে? সোশ্যাল সায়েন্স। ভালো হয়েছে না পরীক্ষা? ঠিক আছে। পাস করবাই তো? 9টা 15। আর শেষ হয়েছে কয়টা? শেষ হয়েছে তোমার 12টা 15। আচ্ছা ঠিক আছে। কি নাম কইছো? সাহা। পরীক্ষা ভালো হয়েছে নি? ভালো হয়েছে। কি পরীক্ষা আসলো আজকে? আজকে সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স। মেট্রিক পরীক্ষা ভালো হয়েছে নি? আজকে কি আসলো পরীক্ষা? সোশ্যাল সায়েন্স। পরীক্ষা তো কয়টায় আরম্ভ হয়েছে? 9টা 15 মিনিট। পরীক্ষা 9টা 15 মিনিট আরম্ভ হয়েছে। আর শেষ হয়েছে কয়টায়? 12টা 15 মিনিট। এক্সাক্ট টাইমে যদি পরীক্ষা আরম্ভ হইতো 9টার সময়, 15 মিনিট লেট কিতা কারণে হয়েছে জিজ্ঞাসলেন? কিতা কইছে? প্রশ্ন আইতে যে তোরা দেরি করে। প্রশ্ন আইতে লেট হয়েছে। প্রশ্ন যেদিন আনতে গেছেন তাই দেরি করছেন। 15 মিনিট আগে দিয়েছে। থ্যাংক ইউ। শিলচর সেকেন্ড লিংক রোড 11 নম্বর লেনে রিটেইনিং ওয়ালের কাজ বন্ধ করে দিলেন ওই এলাকার মহিলারা। সোমবার মহিলারা সাফ জানিয়ে দেন ত্রুটিপূর্ণ কাজ চলবে না। আসুন আমাদের প্রতিনিধি রাজুদের প্রতিবেদনে দেখে নেওয়া যাক ওই অঞ্চলের মহিলারা কি মন্তব্য করেছেন। আপনি দেখুন এই জায়গাটার অবস্থা, দেখুন আপনি এখানে দেখা যায় 4 আঙ্গুল না 2 আঙ্গুল? 2 আঙ্গুল ঢুকছে আজকে যে। হ্যাঁ 2 আঙ্গুল ঢুকছে। আজকে যে এসডিও সাহেব রিপোর্টটা দিলা, এই রিপোর্টটা কিটা দিলা? তাই কিতা বুঝিয়া দিলা? কিরে টেকনিক্যাল নন টেকনিক্যাল কথা তাই না আমারে অনেকবার কইছেন। এটা দেখুন তেন কি অবস্থা। আরেকটা বিষয় শুনলাম যে এখানে মানে কন্ট্রাক্টরের তরফ থেকে একটা সাইন নেওয়া হয়েছে। এই সাইনের বিষয়ে কি ব্যাপারটা? আমরা তো সাইন দিচ্ছি, কেন তারা কইছেন যে রাস্তার কাজ নাইলে বন্ধ হয়ে যাবে যদি আমরা সাইন না দেই, তার লাগি আমরা সাইন দিতে বাধ্য হইছি। আমরা কইছেন কাজ সুন্দর হইছে না, আমরা তো জানি আমরা সুন্দর হইছে, কিন্তু আমরা তো আর এটা বুঝছি না। আমরা যে তো সাইন দিলাইছি না বুঝিয়া, আমরা তো এটা জানি না অফিস আদালতের কাজ কি। আচ্ছা, সাইনটা কি বিষয়ে দেওয়া?
সাইনটা নিছেন তো এটা আমরা তো জানি না, আমরা কইছেন একটা সাইন দেওয়া লাগে, তোমরা রাস্তাটা খাস সুন্দর নি, আমরা তো দেখি আর আমরা সুন্দর হয়েছে, এটা তখন পিছনে খবর আমরা এটা কইতে পারি না কি ওর কি না, আমরা তো মেলুক মানুষ, আমরা বুঝছি না, আমরা সাইন দিলেইছি। দেখুন আমরা এত বছর ধরে এই রাস্তার জন্য অনেক কষ্ট করেছি, হ্যাঁ, আর ওই কষ্টই যদি সলভ না হয় তো এই ব্লক লাগানোর থেকে না লাগানি ভালো। কারণ কি দেখেন গার্ড ওয়ালের অবস্থা দেখেন, হ্যাঁ, যদি আবার বর্ষা হইলে পরে আবার মানে ড্রেনের দিয়া জল সব দিকে ঢুকবো, রাস্তাও জল হয়ে যাইব, ড্রেন আর রাস্তা সব এক হয়ে যাবো। তো এই কাজ আপনারা আসেন, বড় বড় নেতারা আসেন, ইঞ্জিনিয়াররা আসেন, আপনারা এসে দেখে যান। আজকে এই যে লেবার দিয়ে আপনারা 2-4টা লেবার দিয়া যেমনি খুশি এমনি কাজ করে দিয়া গেলে তো এটা হবে না, সলভ হবে না। আপনারা আসুন, আপনারা আসে আপনারা দেখে যান। হ্যাঁ, বছরকে বছর আমরা অনেক কষ্ট করেছি, হ্যাঁ, কন্ট্রাক্টরের কথা কোনো কথাই শুনে না, কিচ্ছু করার নাই। আপনারা আসুন, হ্যাঁ, আপনারা ড্রেনটা দেখুন আচ্ছা, এটা একটা লোকনাথ মন্দির, হ্যাঁ, দেখেন আমরা সবাই এখানে পূজা পাঠ করি, ওই মন্দিরটা দেখেন, আপনারা রাস্তাটা দেখেন, আপনারা ড্রেনটা দেখেন, কোনো কিছুই কাজ হচ্ছে না, খালি 2-4টা ব্লক লাগায়া চলে গেলে হবে না। হ্যাঁ, যদি সব কিছু সলভ না হয়, আচ্ছা আপনারা দেখুন, আচ্ছা দেখেন ড্রেনের অবস্থা কি, কোদালও ঢুকে না। কাছাড় জেলা লক্ষ্মীপুর সমষ্টির সীমান্তবর্তী দীনেশনগর, বোয়ালি, তবলপুর এলাকায় দেখা গেল পানীয় জলের তীব্র হাহাকার। রাত 2টোর সময় কুয়ো থেকে জল সংগ্রহের জন্য লাইন দিতে হচ্ছে গ্রামবাসীদের, তারপরও কখনো জল মেলে কখনো মেলে না। আসুন দেখে নেওয়া যাক এই গ্রামের লোকেরা কি মন্তব্য করেছেন এই ব্যাপারে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। জল দিতে হবে, না দিলে একটা বুট নাই। এই জলটা কই থেকে আনরা? রোজ দিন কতবার আনতে লাগে জল? আনতে লাগে 5-6 বার আনতে লাগে, পানি শুকাই যায়, 6-7 বার আনতে লাগে। হ্যাঁ, 6-7 বার আনতে লাগে। কই থেকে আনো জলটা? জমলে জমলে। আচ্ছা, এই কুয়া থেকে কতজনে জল নেয়? জনে লয়। জল আছে নাকি কুয়াটাতে? আচ্ছা, ওখানে একটু হয়েছে। বাগানে আমাদের পিয়াচি নাই, জল নাই, আমরা খুব কষ্ট আছে, আমরা খুব দুঃখে আছি জলের লাগি। একটু জল আনতে গেলে আমরা বেজান দরবার চলে, 1 কলস জল বাড়া আনলে স্নান করবার নাই, আমরা গাঙ্গো যে স্নান করি, গাদ্ধা জলে খাইবার জলের লাগি 1 কলস জল বেশি আনলে দরবার হয়, আমরা মা বহিন লইয়া। রাত 2টা-2:30টা রাতে যাই আমরা জল আনা, জল 2-2:30টা রাতে গেলে না আমরা জল পাওয়া যায় না। আমরা গরিব মানুষ, আমরা সব দিন কাজ না করলে আমরা উপায় নাই। এই যে রাত্রে 2টা-2:30টার সময় মহিলা হইয়া আপনারা জল যান, এটা আপনার সিকিউরিটির কিতাব বিষয়? আমরাও তো ঘরে জামাই বাচ্চা লইয়া যাই, গেলে না আমরা জল পাইতাম না, তো সকাল 8টা বাজি গেলে আমরা জল নাই কুয়াত। আমরা আধা রাত্রে উঠলে না আমরা কাজ করমু কেমনে, খাইমু কেমনে, চলমু কেমনে, আমরা তো বেজান অসুবিধা। গর্তনে কত? 200 মিটারও তো হয়, 200 মিটারও হইব। আমরা লামিয়া উঠিলা। এরকম কতটা গ্রাম আছে আপনারা এখানে জল পাইতেছেন? না যে কোন কোন গ্রাম পাইতেছেন? এইদিকে তো আপনারা কই দিদারপুর সুবিধা আছে একরকম, তবলপুর, গোয়ালি, দীনেশনগর। কতটা পরিবার হবে? পরিবার 600 শিলচরের বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ী 1978 ইংরেজি থেকে লায়ন্স ক্লাব অফ শিলচরের সেন্ট্রালের চার্টার্ড প্রেসিডেন্ট অমরনাথ খান্ডেলওয়াল চলে গেলেন সাধনোচিত ধামে। শিলচরের গণবিবাহ প্রথা তার মস্তিষ্ক প্রসূত, খুব সুন্দরভাবে নিজে উপস্থিত থেকে সবাইকে নিয়ে এই গণবিবাহ সম্পন্ন করতেন। তিনি মারোয়ারি হওয়া সত্ত্বেও বাংলার প্রতি ছিল ভীষণ টান। এই শহরে একজন প্রকৃত জনদরদিকে হারালো। তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি, পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি আমরা নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে। কেন্দ্রীয় রেল ও পরিবহন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করলো আকসার প্রতিনিধি দল। বরাকের বেহাল রাস্তাঘাটের সংস্কার ও মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা, বিকল্প রেল যোগাযোগ সহ জলপথে 4টি বন্দর নির্মাণের দাবিতে গত 7 ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের হাতে একটি স্মারকলিপি তুলে দিল আকসার উচ্চস্তরীয় এক প্রতিনিধি দল। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার প্রমুখ রূপম নন্দীপুরগায়স্থ জানান, বরাক উপত্যকার বেহাল রাস্তাঘাট এবং সেই সঙ্গে রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ এবং জল যোগাযোগ অত্যাধুনিকরণের জন্যে আমরা দিল্লি গিয়েছিলাম। আমরা গত 7 ফেব্রুয়ারি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দেখা করে বরাক উপত্যকার
বিকল্প রেল সড়ক, শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথের জন্য আমরা দাবি জানিয়ে একটা স্মারকলিপি দিয়েছি। সেই সঙ্গে শিলচর থেকে গৌহাটি যে ট্রেন যায় সপ্তাহে 3 দিন, সেটা প্রতিদিন ডেইলি বেসিস করার জন্য আমরা দাবি জানিয়েছি। শিলচর থেকে ধর্মনগর প্রতিদিন ট্রেন চালুর জন্য আমরা দাবি জানিয়েছি এবং শিলচর থেকে মহিষাসনে বাংলাদেশ ট্রেন চলাচলের জন্যে আমরা আমাদের স্মারকপত্রে উল্লেখ করেছি এবং রেলমন্ত্রী আমাদের দাবির প্রতি যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন এবং যে সার্ভে হয়েছিল সেই সার্ভের রিপোর্ট জুনের মধ্যে সাবমিট করার জন্য উনি তার মন্ত্রককে নির্দেশ দিয়েছেন। আমরা অভিভূত এবং আমরা মনে করি যে আমাদের রেলের ব্যাপারে অশ্বিনী বৈষ্ণবজি যেভাবে এগিয়ে এসছেন, এইভাবে এগিয়ে এলে আমাদের খুব দ্রুত গতিতে আমরা শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা রেল সড়ক, বিকল্প রেল সড়ক বাস্তবায়নে কোনো অসুবিধা হবে না। আমরা অপর মন্ত্রী জাহাজ এবং পোর্ট, সেই সঙ্গে আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে আমরা স্মারকলিপি দিয়ে 4টা বন্দর যাতে হয় তার দাবি জানিয়েছিলাম। তার উত্তরে উনি আমাদেরকে বলেছেন করিমগঞ্জ এবং বদরপুর ঘাটে বন্দর খুব শীঘ্রই ঘোষণা করা হবে এবং আমরা সেই সঙ্গে বিকল্প সড়ক, মহাসড়কের নীতিন গাডকারিজিকে উদ্দেশ্য করে 12 তারিখে স্মারকলিপি দিয়েছি। সেই স্মারকপত্রে স্পষ্টভাবে আমরা বলেছি ভারতবর্ষের তদানীন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী স্বপ্ন ছিল শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক এবং এই মহাসড়কের অংশ বালাছড়া থেকে হাড়েঙ্গাজাও যে অংশ এখনও ধীর লয়ে কাজ চলছে, এটা খুব যুদ্ধকালীন তৎপরতায় আমরা সেই অংশের কাজ আমরা দাবি করছি। আমরা শিলচর থেকে বিকল্প সড়ক, অর্থাৎ আমরা আমাদের জমির মধ্য দিয়ে যাতে রাজ্য রাজধানী দিশপুর যেতে পারি তার জন্য আমরা বিকল্প সড়কের কথা উল্লেখ করেছি এবং যেহেতু বিভাগীয় মন্ত্রী ছিলেন না, বিভাগীয় মন্ত্রীর হয়ে দীপক সিন্ধে, ওনার মিনিস্টার রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ সেক্রেটারি দীপক সিন্ধে সেই আমাদের মেমোরেন্ডামখানা গ্রহণ করেছেন। উনি বলেছেন মন্ত্রীজি এলে আমি সেটা ওনার কাছে তুলে ধরব এবং আমরা মনে করি যদি আমরা দিল্লি না যেতাম তাহলে আমাদের সমস্যার কথা দিল্লির দরবারে তুলে ধরা সম্ভব ছিল না। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাছাড় জেলার নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত পালংঘাট ক্লাস্টারে আজ 18 ফেব্রুয়ারি সুষ্ঠুভাবে সম্পন্ন হলো পালংঘাট অঞ্চল ভিত্তিক মেধা সন্ধানী পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র ছিল পালংঘাট মধ্যবঙ্গ বিদ্যালয়। ছাত্রছাত্রীদের মেধা সন্ধানের লক্ষ্যে নরসিংপুর খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের অনুমতিক্রমে পালংঘাট ক্লাস্টারের সিআরসিসি প্রণয় পালের সুমহান উদ্যোগে এই মেধা পরীক্ষার আয়োজন করা হয়। উল্লেখ্য, এই মেধা সন্ধানী পরীক্ষা পালংঘাট ক্লাস্টারের সিআরসিসি প্রণয় পাল গত 2016 ইংরেজি থেকে আজ অবধি আয়োজন করে আসছেন। এই মেধা পরীক্ষার মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ফের কাছাড়ে মাধ্যমিক পরীক্ষায় অনিয়ম, চাঞ্চল্যকর পরিস্থিতি। ভেঙে গেল রিটেইনিং ওয়াল, শিলচরের লিংক রোডে কাজ বন্ধ করে দিলেন মহিলারা। লক্ষ্মীপুর সমষ্টি সীমান্তবর্তী এলাকায় দেখা গেল পানীয় জলের তীব্র হাহাকার, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। চলে গেলেন অমরনাথ খান্ডেলওয়াল, শোকের ছায়া শিলচরে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।